হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি মোটামুটি আছো, আর আমরাও মোটামুটি আছি। কারণ মোটামুটি কেন বলছি বলো তো, মানে চারিদিকে তো যা সব ঘটছে, মানে সেগুলো দেখে মানে কারোরও মন ভালো থাকে না। তো তোমাদেরও মন ভালো নেই, আমাদেরও মন ভালো নেই। তো সেইভাবে আর এখন দুপুর থেকেই মানে ভিডিওটা শুরু করেছি। দুপুর ঠিক বলবো না, বিকেল থেকে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে অফিসে। আর তো সেইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সব কিছু কথা বলি। সত্যি একা একা মানে বসে থাকলে না অনেক রকমের চিন্তা মাথায় আসে। আর মানে টিভি খুললেই একই জিনিস, মানে বারবার মানে সেই সব জিনিস এখনও মানে এতদিন হয়ে গেল, তার কোনো এখনও মানে মানে ন্যায় বিচারে আশায় আমরা সব বসে আছি। টিভি খুললেই এত কিছু ঘটছে, মানে সেগুলো দেখতেও মানে কষ্ট লাগে, মানে ভাবলেও মানে কি বলবো আর। তো নানা রকমের মানে চিন্তাভাবনা মাথায় আসে। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, মনটা অনেকটাই ফ্রি হবে। তো এখন 4টে বাজতে 5-10 মিনিট বাকি আছে। আমি একটু যাচ্ছি রাস্তাতে, কারণ মানে মেয়েকে নিয়ে আসবো আর কি। আর আমি মানে গেলাম না তোমাদের দাদাভাইয়ের সাথে, শরীরটা একটু খারাপ মতো, তো ভালো লাগছে না বলে ফোন করেই বলে দিয়েছিলাম যে আমি যাব না। তো সেইভাবে তোমাদের দাদাভাই চলে গেছে, আর আমি ওই রাস্তাতে যাচ্ছি আর কি। কারণ ও তো আর অফিস যাবে, আবার ঘরের মধ্যে আসবে, একটু সময় নেবে। তো সেই ভাবলাম যে একটু রাস্তাতে গিয়ে হেঁটে দাঁড়িয়ে মানে যাই, আর ওখান থেকে মেয়েকে নিয়ে নেব। তো এই দেখো মেয়ে চলে এসে, আর মেয়েরও সর্দি হয়েছে, মানে আবার ঠান্ডা লেগে গেছে। মানে বর্ষার জন্য ঠান্ডা লেগে তো শরীরটা খারাপ ছিল, তারপরে ঠিক হয়ে গিয়েছিল। তো ফের আবার কী বলো তো, আবার গরম পড়ছে, মাঝে আবার মানে 11 দিন বৃষ্টি হচ্ছে, এরকম হওয়ার জন্য ওর আবার সর্দি লেগেছে। তো তারপর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর আসার পরে ও একটু মানে চকলেট কিছু খেলো। খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে বসেছিলাম, ওর কী কী হোমওয়ার্ক আছে সেগুলোই বার করছিলাম। তো তারপরে এত জোরে মানে বাতাস হচ্ছে, শব্দটা পেলাম না, সেই কারণে বাইরে আসলাম। দেখো মানে ভীষণ ঝড় মানে শুরু হয়ে গেছে প্রচুর। তো মেঘ তো করেইছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি, কিন্তু প্রচণ্ড বাতাস। আর এই বাতাসটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে খুব ঘরের ভেতরে তো গরম, বর্ষাটা কেটে যেতে গরমটা প্রচুর পড়েছে। তো তারপর এভাবে যে বাতাসটা হচ্ছে, মানে খুব আরাম লাগছে আর কি। তো সেই জন্য বারবার বাইরে আসছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই মানে যেই ঝড়ো বাতাস শুরু হয়েছে, আর মেয়ে তো খুব ভয় পেয়ে গেছে, ওকে ডাকছিলাম ও আসতেই চাইছে না। তো মেয়েকে খাইয়ে দাইয়ে এখন ওকে লিখতে মানে বসিয়েছি। তো তোমরা তো দেখেছো মানে ভালোই ঝড়টা হয়েছে আর কি। বৃষ্টিটা যদিও হয়নি, মেঘ করেছিল, কিন্তু ঝড়টা হয়ে পুরো মানে অন্যদিকে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হয়নি। এত সুন্দর বাতাসটা দিচ্ছিল, মানে বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে অনেক দিন, তার জন্য তারপরে তো এত গরম পড়েছে, মানে কি বলবো, মানে থাকাই যাচ্ছে না। আর হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল, তো বাইরেই থাকতে ইচ্ছে করছিল। তার মধ্যে তো ধুলোবালি ঢুকছেই ঘরের মধ্যে, তো তাড়াতাড়ি করে মানে ঘরের মধ্যে চলে এসেছিলাম। তো ওকে একটু কিছু খাইয়ে আর ওকে পড়তে বসিয়েছি। ওর হোমওয়ার্কগুলো করে নিলে তারপরে আমি রান্নাবান্না বসাবো আর কি। তো আজকে চিকেন রান্না করবো বলে বার করে রেখেছি, নিয়ে এসেছিলো। আর মানে খাওয়াই হয়নি দুদিন, মানে পুরো 3 দিন গ্যাস ছিল না, তো সেই কারণে রান্নাবান্না হয়নি। আর তো মানে আজকে ভাবলাম যে বার করে রেখেছি বিকেল থেকে, মানে পুরো একদম বরফ হয়ে গেছে, সেই কারণে বার করে রেখেছি। আর ওকে মানে হোমওয়ার্কগুলো করিয়ে তারপরে রান্নাবান্না বসাবো আর কি। আর আমি না বসলে তো এখন একাই বসবে না, এই দেখো মানে না, আমি যদি না নিয়ে বসি ও হোমওয়ার্ক করবে না। আর এত ড্রয়িং করতে পছন্দ করে, মানে সারাক্ষণও ড্রয়িং নিয়েই বসে থাকবে, এরকমই আর কি। হ্যাঁ। আর তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম ও ড্রয়িং কম্পিটিশানে মানে ফার্স্ট হয়েছে, তো তার জন্য সার্টিফিকেট দিয়েছিল। তো মানে স্কুল কয়েকদিন ছুটি ছিল বলে মানে দিচ্ছিল না, তো কালকে ওকে দিয়েছে, স্কুল গিয়েছিল। তো মানে স্কুলে ওর ব্যাগে দিয়ে দিয়েছে ভরে আর কি, আর বলেছে বাড়িতে দিয়ে দেওয়ার জন্য। তো সেটাই নিয়েছিল, আর ও খুব খুশি, আমারও খুব ভালো লাগছে। আর ম্যামেরা খুব ওকে ভালোবাসে, মানে খুব শান্ত থাকে, পড়াশুনো মানে একবার বললেও মনে রাখে, এরকমই সব বলছিল। আর ওর কালকে নিয়ে এসে তো খুব আনন্দ পেয়েছে আর কি। তো তারপরে আর সেই জন্যে মানে আমি যদি না মানে পড়তে না নিয়ে বসি, ও মানে নিজের ইচ্ছে মতো একটু পড়ে নেবে, তারপরে ড্রয়িং নিয়ে বসে পড়বে, এত ড্রয়িং করতে পছন্দ করে। তো কাছাকাছি কোথাও মানে খুঁজে পাচ্ছি না যে কোথাও ড্রয়িং ক্লাস মানে শুরু হয়েছে কিনা বা কেউ করায় কিনা, এখনও খোঁজ পাচ্ছি না। তো ভাবছি একটু মানে ভালোভাবে আর কয়েকজনকে জিজ্ঞাসা করি এখানে কোথাও মানে ছবি আঁকার কোনো মাস্টার যদি আসে বা কোথায় যেতে হবে। তো ওকে একটু মানে চেষ্টা করছি ওকে সেই জায়গায় ভর্তি করাবো, ওর যেটাতে ইচ্ছে হচ্ছে সেটাতেই মানে দেওয়া উচিত। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলো আপাতত ওকে লিখিয়ে নিই, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এরপর রান্নাবান্না বসাবো। তো পরে আবার কথা হচ্ছে।
তো দেখো মেয়েকে পরিয়ে তারপরে সব কিছু মানে সবজি বলো আলু পেঁয়াজ কেটে, সবজি যদিও নয় মাংস রান্না করবো তোমাদের বলেছিলাম, পেঁয়াজ আদা রসুন সব কেটে রান্না করতে অনেকটাই রাত, মানে এখন 10:30টার মতো বাজতে যায়। আর মেয়েকে অনেক সময় একটু পড়াতে হয়েছে, ও একটু লিখতে চাইছিল না, খুব বায়না করছিল, তো একটু সময় নিতে হয়েছে আর কি। তো সেই ভেবে আর ভাবছিলাম যে আমাদের দাদাভাই আসলে একটু রান্না করবে। আর এটা হচ্ছে মানে অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছিল দেশি মুরগি, তো ভাবছিলাম যে ও আসলে হয়তো একটু রান্নাটা করবে, আমি তো ঠিক পারি না। কিন্তু ফোন করছি কিছুতেই ফোনই লাগছে না, তো ওয়েট করে করে ভাবলাম কি করব, শেষে আমিও বসিয়ে দিলাম, কারণ মেয়েকে তো আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে, পরের দিন স্কুল আছে। আর এদিকে দেখো ওর যখনই মন চায় না অনেক সময় পড়তে থাকে, এখনও ও লিখেই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আর এটা হচ্ছে পরের দিন সকালে। রাত্রে তো দেখতেই পেয়েছো, মানে এতটাই রাত হয়ে গেছে আর মানে ভিডিও আর শেষ করতেই পারিনি। ওরা এসছে 11টার সময়, তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে, মানে খেয়ে দিয়ে শুতে 12টা 12:30 বেজে গিয়েছিলো। তো সেই জন্য সকালে আর মানে রাত্রে আর শেষ করতে পারিনি, তারপরে সকালে তোমাদের সাথে কথা বলে শেষ করব। তো সকালে মেয়ের জন্য আজ রসম আর আলু ভাজা করছি লাঞ্চের জন্যে। আর মানে টিফিনে দেবো, ব্রেড দেবো, ও তার ব্রেড নেবে বলেছে, মানে একটু মেয়োনিজ দিয়ে বানিয়ে দেবো ওর জন্যে আর কি। তো আর দুধ ও খেয়ে যাবে, মানে যখন স্কুলে যাবে সেই সময় সকালে তো একটু খাইয়ে দিতে হয়, তো সেইভাবে ওর জন্য দুধ গরম করছি, দুধ আর কেলগসটাও খেয়ে যাবে। তো আজকেও মানে কালকে আমাকে বলে দিয়েছে ওর এই খাবারগুলো ওকে দিতে হবে, তো সেভাবে বানাচ্ছি। আর ও প্রচুর রসম খেতে পছন্দ করে, কিন্তু রোজ দিই না, মানে দেওয়াটাও উচিত নয়, মানে সারাক্ষণ এই মানে রসম এই মানে সবজি কিছু না খেয়ে টমেটোর জল খেয়ে খেয়ে শরীর একেই খারাপ হয়ে যাবে। তো সেইভাবে মানে 2 দিন 3 দিন অন্তর করে একবার করে একটু বানিয়ে দিই, মানে নিরামিষ তো, মানে স্কুলের মধ্যে রোজ কী দেবো সেটাই ভেবে পাচ্ছি না, এরকম আর কি। তো এই রসমটা দিলে একটু ওর ভাতটা খেয়ে নিতে ওর সুবিধে হয়। আর ও আলু মাখার কথা বলেছিল, কিন্তু মানে কয়েকদিন আলু মাখা দিয়েছিলাম নষ্ট করছিল, তো সেই জন্য ভাবলাম একটু আলু ভাজা করে দিই, ও আলু ভাজা খেতেও পছন্দ করে, তো সেইভাবে আলু ভাজাটা ওর জন্যই করছি। তো এরপরে সবার জন্য টিফিনটা বানাবো, কারণ আজকে সবাই ব্রেড খেয়ে যাবে, ব্রেড কলা আর মিষ্টি, আর মেয়ের জন্যে মেয়োনিজ দিয়ে বানিয়ে দেবো ব্রেডটা। তো খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়েছি, আর ভাই তো আগে চলে গেছে, ওকে বানিয়ে দিয়েছিলাম, তারপরে মেয়ের জন্যে আর তোমাদের দাদাভাই সবার শেষে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি মেয়েকে নিয়ে। আর আমি আজকে ওর সাথেই যাচ্ছি, কারণ সকালে করে ওর সাথে যেতে হয়, না হলে সামনে বসে গেলে প্রচণ্ড বাতাস, তো ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ সর্দি হয়েছে ওর। তো সেই কারণে পিছনে নিয়ে গেলাম, আর ওর একটু মানে ইয়ার ব্যান্ডটা নিলাম আর কি, টুপিটা কিছুতেই নেবে না, প্রচণ্ড বায়না। আর জ্যাকেটটাও নিয়েছে, জ্যাকেটের চেনটাও লাগাবে না, মানে এতটাই আজকে ওর প্রচুর বায়না করছে, মানে কোনো কথাই শুনছে না। তো তার মধ্যে ওর আবার আজকে মানে এতটাই বায়না, মানে চুলটাও বেঁধে দিতে হবে, এত ছোটো ছোটো চুল, বলছে কি আমাকে ঝুঁটন বেঁধে দাও ছোট্ট মানে ফুলগুলো দিয়ে। ওর কোন ফ্রেন্ডস একটু চুলগুলো বড়, দুদিকে বেঁধে আসে, আর এরমভাবে মানে মাথায় হেয়ার ব্যান্ডটা পরে আসে, সেভাবেই ও নেবে। তো এইভাবেই বাধ্য হয়ে চুলটা বেঁধে দিতে হলো। তো ছেড়ে চলে আসলাম, আর কিছুটা হেঁটে এসেছি, তো খুব মানে কষ্ট মতো লাগছে, শরীরটা একটু খারাপ, তার জন্যে মানে আর একে প্রচণ্ড রোদ উঠেছে, মানে এই 9টার সময় তো প্রচণ্ড রোদ উঠে গেছে, গরম, আর সেরকম বাইরে গরমও প্রচুর, আর তোমরা বুঝতেই পারছো বারান্দার সামনে গেলে কীভাবে মুখে রোদটা পড়ছে। তো চলো আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ, আর ঘরের মধ্যে যাই, কারণ সবাই খাওয়া দাওয়া করেছিল, আমি খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করবো, অনেক কিছু কাজ আছে। তো দেখো এখন 10টার মতো বাজে, আর আমি মানে খেতে বসেছি, খেতে বসে মানে খাওয়া হয়ে এসছে আর কি। তো বাড়িতে কথা বলছিলাম, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর সকালে মেয়ের জন্য রসম আলু ভাজা সব করেছিলাম, তো সেগুলোই থেকে গেছিলো। আর অল্প অল্প করে তো হয় না, তো একটু করতে গেলে মানে 1-2 জনের মতো হয়ে যায় বেশি, তো সেই কারণে দেখো এইটুকুনি বাকি আছে। আর সকালে তো ভাত হয় গরম, তো সেই জন্য ভাবলাম যে রসম আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে মানে খেয়ে নিচ্ছি, মানে দুপুরে আমার ছুটি। এবার মানে ওদের দুজনের জন্যই রান্না করতে হবে, ভাইয়ের জন্যই আর তোমাদের দাদাভাইয়ের জন্য, এই দুজনেই রান্না করব। আর রসমটা আজকে খুব টক লাগছে, মানে তখন রান্নার সময় এতটা বুঝতে পারিনি, এবার খুব টক হলে মেয়ে মানে খেতে চায় না যদিও, তো একটু মিষ্টি দিয়ে দিলে ভালো হতো, তখন মানে অতটা আর খেয়ে মানে দেখিনি যে টক হয়েছে কিনা, বা মানে একটু মিষ্টি দিলে ভালো হতো। তো এখন ভাতে খাচ্ছি, একটু খুব টক টক মতো লাগছে, এবার মেয়ে কী করবে সেটাই ভাবছি। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার ওদের জন্য রান্নাবান্না করতে হবে, অনেক কাজ। তো ঠিক আছে চলো পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কথা বললাম বাড়ির সবার সাথে, দিয়ে রান্না করতে এসেছি। কী রান্না করব ভেবে ভেবে না মানে কিছু মানে ভেবেই পাচ্ছি না, অনেক সবজি আছে, তাও কী মানে ভাবছি যে কী রান্না করব। কারণ কালকে রাতে যে মাংস ছিল অনেকটাই মাংস থেকে গেছে, ওরা রাত হয়ে গেছে বলে খেতে কি মানে কারোরও ইচ্ছে হচ্ছিল না।
তো অল্প অল্প সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো সেই মাংস অনেকটাই আছে। আর তারপরে ভাবলাম যে সব রকম সবজি, আলু, শিম, বেগুন, ডাঁটা এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে আর একটা উচ্ছে ছিল, সেই উচ্ছে আলু দিয়ে একদম ভাজা ভাজা মতো মানে তরকারি একটা বানাচ্ছি আর কি। তো এটা খেতে খুব ভালো লাগে। তো মানে ওদের মানে দুজনের জন্যেই বানাচ্ছি এইগুলো। আর মানে আর মাংস আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। আর ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রায় 1টার মতো বাজতে যায়। আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর এই দেখো কত সুন্দর একদম ভাজা ভাজা করে নিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো রান্না কমপ্লিট, আর সব কিছু গুছিয়ে নিই। আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।